আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে যত জায়গা আল্লাহর পাওনার কথা বলেছেন, তত জায়গার মা বাবার পাওনার কথাও বলেছেন। সাথে সাথে বলেন, মা বাবার সাথে উত্তম ব্যবহার করো। যদি কোনো সন্তান মা বাবার সাথে উত্তম আচরণ করে, ওই জমিনে 3টা পুরস্কার। কয়টা পুরস্কার? যে আদম সন্তান মা বাবার সাথে উত্তম আচরণ করবে, ভালো ব্যবহার করবে রে ভাই, যদি কোনো আদম সন্তান এমন হয়, যদি কোনো আদম সন্তান যদি মা বাবার সাথে উত্তম আচরণ করে, আর যদি মা বাবা সন্তুষ্ট হয়, আল্লাহর হাবিব বলেন 3টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো, আল্লাহর হাবিব বলেন, হে আদম সন্তান, তুমি যদি তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করো, তাহলে তোমার 1 নাম্বার পুরস্কার হলো তোমার কামাই রুজির মধ্যে বরকত দিব। কি দিবে ভাই? বরকত দিবে আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমরা জেনে না করে ভাই, যদি কোনো আদম সন্তান তার মা বাবার সাথে উত্তম আচরণ করে, আল্লাহর হাবিব বলেন ওই আদম সন্তান ওর কামাই রুজির মধ্যে বরকত দিব। 2 নাম্বার পুরস্কার হলো, আল্লাহর হাবিব বলেন ওই বান্দার সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাইব। 3 নাম্বার পুরস্কার হলো, তাকে একটা আল্লাহ সুস্থ হায়াত দিবেন। যদি কোনো আদম সন্তান এমন হয় যে সন্তান মা বাবার সাথে যদি উত্তম আচরণ করে রে ভাই, আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী দিয়েছেন, ও সন্তান শুনে রাখরে সন্তান, যদি তুমি তোমার মা বাবার সাথে আচরণ ভালো করো, আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী দিয়েছেন 1 নাম্বার পুরস্কার হলো তোমার কামাই রুজির মধ্যে বরকত দিব। 2 নাম্বার পুরস্কার হলো তোমার সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাইব। 3 নাম্বার পুরস্কার হলো তোমার একটা সুস্থ শরীর দিবে, কারণ তুমি তোমার মা বাবার সাথে আচরণ ভালো করেছো। আর যদি এমন হয়, কোনো সন্তান এমন হয় যে সন্তান মা বাবার সাথে আচরণ ভালো করে নাই, মা বাবার সাথে খারাপ আচরণ করলো, আল্লাহর হাবিব বলেন 3টা গজব নাজিল হবে। 1 নাম্বার গজব হলো, বান্দা তুমি যত কামাই করবা, যত তুমি উপার্জন করবা, তোমার উপার্জনে কোনো কাজে আসবে না। তুমি শুধু পেরেশান আর পেরেশান থাকবা রে ভাই, আর কামাই করবা বলবা কোথায় থেকে তত টাকা আনবো, কোনো বরকত নাই। কারণ আল্লাহর হাবিব বলেন তোমার কামাইয়ের চাবি হলো তোমার মা বাবার হাতে। তুমি যদি তোমার মা বাবাকে সন্তুষ্ট করতে পারো, আল্লাহর হাবিব বলেন তোমার কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দিব। যদি কোনো সন্তান মা বাবার সাথে এমন হয় যে সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে সন্তান কথা শুনে না, আল্লাহর নবী বলেন, এ যুবক ভাই পায়ে হাত দিয়ে বলে যাই যুবক, যদি কোনো সন্তান এমন হয় যে সন্তান মা বাবার সাথে বেয়াদবি করেছে, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আম্মা বা'দ, فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
أقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسان أقال النبي صلى الله عليه وآله وسلم الجنة تحت أقدامه الأمهات أو كما قال عليه الصلاة والسلام সুবুর মিশ্রণ বাদওয়াত্তর পাড়া শাহেজাই মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ মুকাররম ওয়ারাসাতুল আম্বিয়া আহলে হক উলামায়ে কেরাম, আমার সামনে উপনীত আছেন মুরব্বিনী আজাম, যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের অবস্থানগত মা ও বোনেরা, সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান দরিয়ান গরিয়ান অত্যন্ত দয়া করে মায়া করে নির্বাচিত করে পছন্দ করে জান্নাতের বাগানে কোরআনের আকর্ষণে উলামায়ে কেরামের সোহবতে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য অবানিত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে রাতের নিস্তব্ধতাময় বন্ধ করে মুসলমান হিসাবে একবার কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম বর্ষিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি শামসুল হেদায়া বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালাইন সাকে কাউসার আখায়ে নামদার মদিনাহ কা তাজদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত হাজিরিন, আপনারা বাদ মাগরিব থেকে আহলে হক উলামায়ে কেরামের জবান থেকে একের পর এক কোরআন ও হাদিস থেকে মনোযোগ সহকারে শুনেছেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে কোরআন ও হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ কিছু আলোকপাত চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের এলাকা যে জনবসতি ছিল, আমার মনে হয় যদি সকলে আসতো তাহলে ওই মাহফিলে জায়গা দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না, কারণ সকলে আসে নাই। কেন আসে নাই জানেন? ওরা তো ওই আজকের যে বরকতময় মজলিস, এই মজলিসের ফজিলত ওরা জানে নাই। যারা জানে তারা আজকে এসেছে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, যেই জায়গায় দুনিয়ার যেই জমিনের উপরে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, হাদিসের ভাষ্যকার অনুযায়ী এটাকে বলা হয় জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বাড়িতে বলেন সুবহানাল্লাহ। এই জায়গাটাকে বলা হয় জান্নাতের বাগান। আল্লাহ তাআলা জমিনের মধ্যে একদল ফেরেশতারা, ওরা জমিনের মধ্যে বিচরণ করে, আর ওদের দায়িত্ব হলো আদম সন্তান কি কাজ করে। আল্লাহ তাআলা যখন ফেরেশতারা পাঠায়, তখন ফেরেশতারা দেখে জমিনের অমুক জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা চলতেছে। ওরা আল্লাহর কাছে আবদার জানায়, আল্লাহ অমুক জায়গায় অমুক গ্রামে আপনার গুণাগান গাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা
তারা ওই জায়গায় কি চায়, তারা কি জন্য ওই মজলিসে বসেছে তোমরা জানো? ফেরেশতারা বলে, হে রব্বে কারিম, ওরা জাহান্নাম থেকে বাঁচতে চায় জান্নাতের আশায়। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা ওরা কি জাহান্নাম দেখেছে, জান্নাত কি দেখেছে? ফেরেশতারা বলে, রব্বে কারিম, ওরা তো দেখে নাই, কিন্তু উলামায়ে কেরামের জবান থেকে শুনেছে, জাহান্নামের বর্ণনা শুনেছে, জান্নাতের নিয়ামত শুনেছে, এই বইয়ে তারা এসেছে। আল্লাহ তাআলা বলে, হে ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। তাহলে কি বুঝলেন? কোরআনের মজলিস, মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, কোরআনের মজলিস হলো আল্লাহ তাআলার মজলিস। ওই মজলিসে আসলেই আল্লাহ তাআলা বান্দার সগীরা গুনাহ মাফ করে দেয়। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কালামে শরীফ থেকে একখান আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে একখান হাদিস শরীফ পড়েছি। আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে একটা মেসেজ দিয়ে বলে, হে পৃথিবীর আদম সন্তান, আমি তোমাদেরকে আদেশ করেছি, ওয়াকাযা আই আমারা আউজাবা আহকামা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছি। কি আদেশ করেছি? আল্লাহ তা'বুদুন, আমি আল্লাহর ইবাদত করবে, আর কারো ইবাদত করা যাবে না। একমাত্র ইবাদত হবে আমার, একমাত্র আমার কুদরতি পায়ে সেজদা দিবে, আর কারো পায়ে সেজদা দেওয়া যাবে না। 2 নম্বর আল্লাহ তাআলা বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, হে পৃথিবীর আদম সন্তান, তোমরা তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করো, তোমার মা বাবার সাথে সৎ আচরণ করো। আখির জামানার পয়গম্বর হাদিসের ভবিষ্যৎবাণী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিহিল উম্মাহাত, হে আদম সন্তান, তোমার মা বাবা হলো এমন একটা নিয়ামত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী আসলো, আসার পরে পয়গম্বরকে জিজ্ঞাসা করলো, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, সন্তানের উপর মা বাবার হক কি? আল্লাহর হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হে সাহাবী তোমরা শুনো, তোমার মা বাবা হলো তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, এ পৃথিবীর আদম সন্তান, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করে বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আদম সন্তান, আমি তোমাদেরকে আদেশ করে বললাম, তোমরা যেন তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করো, তোমার মা বাবা যেন তোমার কথার দ্বারা যেন বিন্দু পরিমাণ কষ্ট না পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে যত জায়গা আল্লাহর পাওনার কথা বলেছেন, তত জায়গার মা বাবার পাওনার কথাও বলেছেন। সাথে সাথে বলেন, মা বাবার সাথে উত্তম ব্যবহার করো। যদি কোনো সন্তান মা বাবার সাথে উত্তম আচরণ করে, ওই জমিনে 3টা পুরস্কার। কয়টা পুরস্কার? যে আদম সন্তান মা বাবার সাথে উত্তম আচরণ করবে, ভালো ব্যবহার করবে, রে ভাই, যদি কোনো আদম সন্তান এমন হয়, যদি কোনো আদম সন্তান যদি মা বাবার সাথে উত্তম আচরণ করে, আর যদি মা বাবা সন্তুষ্ট হয়, আল্লাহর হাবিব বলেন 3টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো, আল্লাহর হাবিব বলেন, হে আদম সন্তান, তুমি যদি তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করো,
তাহলে তোমার 1 নাম্বার পুরস্কার হলো তোমার কামাই রুজির মধ্যে বরকত দিব। কি দিবে ভাই? বরকত দিবে আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমরা জেনে না করে ভাই, যদি কোনো আদম সন্তান তার মা বাবার সাথে উত্তম আচরণ করে, আল্লাহর হাবিব বলেন ওই আদম সন্তান ওর কামাই রুজির মধ্যে বরকত দিব। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহর হাবিব বলেন ওই বান্দার সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাইব। 3 নাম্বার পুরস্কার হলো তাকে একটা আল্লাহ সুস্থ হায়াত দিবেন। যদি কোনো আদম সন্তান এমন হয় যে সন্তান মা বাবার সাথে যদি উত্তম আচরণ করে ভাই, আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী দিয়েছেন, ও সন্তান শুনে রাখবে সন্তান, যদি তুমি তোমার মা বাবার সাথে আচরণ ভালো করো, আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী দিয়েছেন 1 নাম্বার পুরস্কার হলো তোমার কামাই রুজির মধ্যে বরকত দিব। 2 নাম্বার পুরস্কার হলো তোমার সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাইব। 3 নাম্বার পুরস্কার হলো তোমার একটা সুস্থ শরীর দিবে, কারণ তুমি তোমার মা বাবার সাথে আচরণ ভালো করেছো। আর যদি এমন হয় কোনো সন্তান এমন হয় যে সন্তান মা বাবার সাথে আচরণ ভালো করে নাই, মা বাবার সাথে খারাপ আচরণ করলো, আল্লাহর হাবিব বলেন 3টা গজব নাজিল হবে। 1 নাম্বার গজব হলো বান্দা তুমি যত কামাই করবা, যত তুমি উপার্জন করবা, তোমার উপার্জনে কোনো কাজে আসবে না। তুমি শুধু পেরেশান আর পেরেশান থাকবা রে ভাই, আর কামাই করবা বলবা কোথায় থেকে তত টাকা আনবো, কোনো বরকত নাই। কারণ আল্লাহর হাবিব বলেন তোমার কামাইয়ের চাবি হলো তোমার মা বাবার হাতে। তুমি যদি তোমার মা বাবাকে সন্তুষ্ট করতে পারো, আল্লাহর হাবিব বলেন তোমার কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দিব। যদি কোনো সন্তান মা বাবার সাথে এমন হয় যে সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে সন্তান কথা শুনে না, আল্লাহর নবী বলেন এ যুবক ভাই পায়ে হাত দিয়ে বলে যাই যুবক, যদি কোনো সন্তান এমন হয় যে সন্তান মা বাবার সাথে বেয়াদবি করেছে, আল্লাহর নবী বলেন ওই সন্তানের সন্তান কোনোদিন মানুষ হবে না। ওই সন্তান হবে ঐশীর মতো সন্তান, যেই ঐশী নামক মেয়েটা প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে মা এবং বাবাকে হত্যা করেছে। ও যুবক ভাই, ইতিহাস খুলে দেখো, মনে হয় ঐশীর বাবাও এমন ছিল দেখে ঐশী হত্যা করেছে। তাহলে কি বুঝলাম রে ভাই, যদি কোনো সন্তান এমন হয় যে সন্তান মা বাবার সাথে উত্তম আচরণ করে, উত্তম আচরণ কেমনে করবে রে ভাই? যদি তোমার সাথে তোমার মা বাবা যেমনে ব্যবহার করেছে, ও যুবক ভাই তুমি একবার চিন্তা করে দেখো, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, তোমার মা তোমাকে নিয়ে কি পরিমাণ কষ্ট করেছে। তুমি যখন তোমার মায়ের গর্ভে রে ভাই, তোমার মায়ের গর্ভে তোমার মা খানা খাইতে বসলো রে ভাই, তোমার বাবাও বসলো, তোমার দাদেও খাবার খেতে বসলো, তুমি তোমার মায়ের পেটে এমন জোরে তুমি তোমার মায়ের পেটে লাথি মারলা। লাথি মারার সঙ্গে সঙ্গে তোমার মা বসা থেকে দাঁড়ায় গেল। তোমার বাবা বলে তুমি কেন দাঁড়াইলা? তোমার মা বলে এমনিতেই দাঁড়াইলো। তোমার মা ঘরের ভিতরে যাওয়ার পর তোমার মা চোখ দিয়ে কান্না করে কাইতে পারলাম না। এই যুবক ভাই, একবার তুমি চিন্তা করে দেখো, তুমি যখন তোমার মায়ের গর্ভে, তোমার মা 3টা মুসিবত তোমার মধ্যে উদ্ধার করেছে, 3টা কষ্ট বহন করেছে। 1 নাম্বার কষ্ট হলো তুমি তোমার মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলা। 2 নাম্বার পুরস্কার হলো প্রসবের যন্ত্রণা কি পরিমাণ কষ্ট। একটা সন্তান দুনিয়াতে আসবে, আসার পরে সন্তানের কি পরিমাণ মায়ের কষ্ট হয় জানেন? সন্তান দুনিয়াতে আসবে, এমন সময় মা পেরেশান হয়,
হয়তো দুনিয়াতে আমি নাও বাঁচতে পারি, কারণ সন্তান দুনিয়াতে আসবে, আসার সময় মা একটা চিন্তিত থাকে, হাই হাই। স্বামীর কাছে গিয়ে বলে, স্বামী আমার, হয়তো আমি দুনিয়াতে নাও বাঁচতে পারি, তোমার সাথে আমি বহুদিন ঘর সংসার করেছি গো স্বামী, যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দাও, তোমার সাথে আমি বহুদিন সংসার করেছি, তোমার সাথে আমি যদি বেয়াদবিমূলক কোনো কাজ করে থাকি গো স্বামী আমার, তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ আমি তোমার সাথে যদি বেয়াদবি করে থাকি, আল্লাহর হাবিব বলেন যদি কোনো স্বামী স্ত্রীর উপর নারাজ থাকে তাহলে ওই স্ত্রী জান্নাত যাবে না। ও স্বামী, তুমি আমাকে ক্ষমা করে দাও। স্বামী বলে, না, তুমি আমার সাথে কোনো বেয়াদবমূলক আচরণ করো নাই, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এবার স্ত্রী ঘরে বসে বসে কান্না করে, হাই হাই, আমার সন্তান দুনিয়াতে পদার্পণ করবে, সন্তান দুনিয়াতে পদার্পণ করবে। এমন সময় সন্তানের মা কান্না করে, হাই হাই, আমার জানে কি বড় মুসিবত, সন্তান আসবে, মা কি প্রসবের বেদনায় সহ্য করতে পারে না, কারণ প্রসবের বেদনা এটা মাই বুঝে, এই বেদনা কেউ বুঝে নাই। এই যুবক ভাই, কয়দিন দুনিয়াতে বাঁচবা, তুমি তোমার মায়ের সাথে আচরণ ভালো করো। তুমি একবার চিন্তা করে দেখো, যখন তুমি তোমার মায়ের কোলে ছিলা, তোমার মায়ের কোলে অবস্থায় তুমি খাইতে পারতা না, তোমার মা বাবা দুজনে চিন্তিত হয়, আমার সন্তান কি খাবে, আমার সন্তানকে কি খাওয়ালে আমার সন্তান সুস্থ হবে। তোমার মা বাবা সারাক্ষণ এটা নিয়ে পেরেশান থাকতো কি থাকতো না? প্রত্যেকের মা বাবাই থাকতো, আমার সন্তান কিভাবে সুস্থ থাকবে। কিন্তু সেই সন্তান যখন বড় হয়, রক্তে মাংসে পরিণত হয়, সুঠাম দেহের অধিকার হয়, মনে রাখবেন ওই সন্তানেই কিন্তু মা বাবার বুকে লাথি মারে কিনা, লাথি মারে। যদি সন্তান কোরআনের আদর্শবান বানাও, যদি তোমার সন্তানকে কোরআনের আদর্শবান বানাও, হে যুবক, ইতিহাস সাক্ষী দেয়, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করে বলে যায়, আপনারা কি শুনেছেন কোন উলামায়ে কেরামের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে? শুনেছেন? আজ পর্যন্ত শুনেছেন কোন আলেমের মা, কোন মুআজ্জিনের মা